এরা বন্ধু ওই ফরিদপুর জেলায় ওয়াজের জন্য গেছি, যাওয়ার পরে শুনতেছি আজকের মাহফিল স্থগিত করা হয়েছে। আমি বলতেছি ভাইয়া কেন স্থগিত করা হয়েছে বলো না। ডাক দিয়ে কই হুজুর গো, আজকের এই মাহফিলের দিনই ক্যাশিয়ার ছিলেন, আল্লাহর বান্দা মারা গেছে। আমি কই কেমনে করে মারা গেল? ডাক দিন কই হুজুর গো, ওই আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান সকালবেলা জেদ লাগছে আব্বু বাজারে যাব নতুন জামা নিব। ও বাবা আজকে ওয়াজের দিন ভালো মন্দ খানা কিনে আনবে, এইবারে সন্তানের ওই আবদার পূরণ করার জন্য জামা কাপড় লইয়া বাড়ির থেকে বাজার করিয়া মোটরসাইকেল করিয়া যখন বাড়ির দিকে আসতেছে, রাস্তার ভিতরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি বললাম ভাইয়া চলো আমি আল্লাহর বান্দাটাকে একটু দেখবো। আরে বন্ধু দাইয়া দূর থেকে নজর কইরা দেখি হাজার হাজার মানুষগুলো কান্দে, এমন কোন মানুষ নাই, এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে তাদের চোখে পানি নাই। আমার তখন অন্তরের মধ্যে একটা ধাক্কা চলে আসলো, এতগুলো মানুষ একজন ব্যক্তির জন্য কান্দে, নিশ্চয়ই এই ব্যক্তি হয়তোবা একজন আল্লাহওয়ালা, হয়তোবা কোনো নেক কাজ করছে, এলাকার মধ্যে হয়তোবা ভালো মানুষ ছিল। এরে দুলসা জিয়ার বাবারি, এরে বগুড়ার বাবাদিরা, আমি যখন স্থানে যখন স্পটে যখন গেলাম, অনেক ভাই তাম পৃথিবীর ভিতরে যত মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি, এই মাখলুকদের ভিতরে আমি আল্লাহ এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি। কারণ হইল আমি আল্লাহ 18,000 মাখলুক বানাইছি, এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আমি আল্লাহ এই মানুষের গোলাম বানাইছি। একমাত্র এই মানুষ আমি আল্লাহর গোলাম। ও নবী গো, এই মানুষ কেন বোঝে না? এত নিয়ামত দেওয়ার পরে কেন এই মানুষ আমি আল্লাহর অনুগত্যে ইবাদত করে না? নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বান্দীদের কাছে আপনি নবী ওয়াজ করে জানায় দেন, আপনি নবী নসিহত করে জানায় দেন, এই বান্দা বান্দী যাতে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে, এদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই মানুষ যদি ওই জাহান্নামে গুনাহ করতে করতে যায়, এই মানুষগুলো তো জাহান্নামের ইন্ধন হইয়া যাবে, জাহান্নামের লাকড়ি হইয়া যাবে। আমি আল্লাহ চাই না যে হাত দিয়ে আমি আল্লাহ মাটির তৈরি আদম বানাইছি এরা জাহান্নামে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, এই বান্দা বান্দি নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, নিজে গুনাহ থেকে বাঁচবে, অপরজনকে গুনার দাওয়াত দিবে। শুধু তাই নয়, তাই নয়, এই বান্দা বান্দি যদি এই গুনাহ ছাড়িয়া আমি আল্লাহর দরবারে আসে, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর পথে ফিরার পর আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে কোনোদিন খালি হাতে ফেরত দেব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া লাগে কি লাগে না? আওয়াজ করে বলবেন, লাগে কি লাগে না? দেখবেন লাগার পরে সারাদিন দুপচাচিয়া বাজারের মধ্যে টটো কোম্পানির ম্যানেজারের মতন টট করে ঘরে মা আর বাবা সন্তানের এই মায়ের ডাক শুনিয়া ডাক দিয়ে কই, পুত সারাদিন তুই কইছিলি বাবা, আয় বাবা ঘরের মধ্যে আয়, জলদি কইরা খানা খা। ঠান্ডা খানা যখন হয়ে যায় মা বাবা যতই রাত হোক না কেন সন্তানকে খানা গরম করিয়া দেয়। আল্লাহ কই, বান্দা তোরে বানাইছি আমি, এক ফোঁটা নাপাক পানি দ্বারা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে বানাইছি। বান্দারে, তোর এই সুন্দর গঠন আমি আল্লাহ তৈরি করছি, তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাক তোর মা বাবার কানে পৌঁছায় দিছি আল্লাহ, এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত সবকিছু দিছে আমি আল্লাহ। এই বান্দা, তুই তোর মায়ের দরজায় যাইয়া বাবার দরজায় যাইয়া রাত্রি 12টা 1টা 2টার দিকে মা কয়া যখন ডাক দিস, আব্বা কয়া যখন ডাক দিস, তোর ডাক শুনিয়া তোর মা তোর বাবা যেমন ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, বান্দা তুই যদি তোর নিজের ভুলটা বুঝিয়া একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায় যদি বলতে পারো, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি ভুল করছি, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি নিজে গুনাহ করবেন? কেন আপনার স্ত্রীর সন্তান গুনাহ করবে? কেন আপনি জাহান্নামের পথে যাবেন? ও বাজার, কেন আপনি আল্লাহর রাস্তায় তওবা করবেন না? এই বন্ধু নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ও বাজার, এই হযরত ওমরের পক্ষে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছে। ও বাজান রে, আমি আজকে ওই দিকে যাব না, ওই দিক যেতে গেলে অনেক সময়ের দরকার। এরা বন্ধু, রাত্রি অনেক গভীর হয়ে গেছে রে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, ইনি আমিরুল মুমিনিন ছিলেন, যার নাম ছিল হযরতে ওমর। যে হযরতে ওমরের জামানার ভিতরে বাগে শিয়ালে এক ঘাটে পানি খাইছে। হযরত ওমর যে রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তায় শয়তান পর্যন্ত 40 দিন উঠতো না। এই এমন এক ব্যক্তি ওমর একদিন নবীজির জিন্দা অবস্থায় আমার মায়ের নবীজির দরবারের দিকে রওনা দিয়েছে, কিন্তু বাদান্ডি হযরত ওমর যায়, ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন সন্তান কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরতে ওমরের অন্তরে মায়া লাগা গেছে। হযরত ওমর এই সন্তানের কান্না দেখিয়া, ওই যুবকের কান্না দেখিয়া হযরত ওমর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, ওমর রে, আমি অনেক বড় গুনাহ করেছি, এই জন্য আমি কাঁদতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কান্না দেখিয়া হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এই এলাকায় মানুষ মারা যায় না বাবা? কথা বলে মারা যায় না? দেখবেন ওই মারা যাওয়া বাড়িতে দেখবেন সন্তানরা কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, মেয়ে কাঁদে। অটোমেটিকলি যারা কান্না করে এদের চোখের দিকে তাকাইবেন, অটোমেটিকলি আপনার চোখে পানি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? ওই বাচ্চা কান্দে, ওই যুবক কান্দে, হযরত ওমর তার চেহারার দিকে তাকাইয়া ওমরও কান্দে। কিন্তু ওমর এমন একজন মানুষ, ওলামা হযরত থাকতে পারেন, জিজ্ঞাসা করে দেখবেন জুমার সানি খুতবার ভিতরে ওলামা হযরতরা পড়েন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর। উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নামটা হইতেছে হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আর সবচাইতে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হযরত ওমর। এই হযরত ওমর কান্না করেছে। এক পর্যায়ে হযরত ওমর চট করে ওর হাতটা ধরিয়া নবীজির দরবারে লয়ে গেছে। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। নবীজির দরবারে যখন গেছে, আল্লাহর নবীকে হযরত ওমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দে কই ওমর, ওয়া আলাইকুম আসসালাম। ওমর রে, তোমার চোখে কেন পানি? হযরত ওমর ডাক দে কই নবী গো, আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী ডাক দে কই ও কাঁদতেছে, তুমি কান্না করো কে? ওই কান্না দেখে আমি তো কাঁদতেছি। কই ওই মানে কই ওই যুবক কাঁদতেছে কেন? ডাক দে কই নবী গো, এই যুবক অনেক বড় গুনাহ করছে। কি করছে বাজান? অনেক বড় নেকি করছে না গুনাহ করছে? গুনাহ করছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই যুবক, তুমি গুনাহ করছো, তো গুনাহ করার পরে এত কাঁদতে হবে কেন? ওই যুবক ডাক দিয়ে কই নবী গো, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কয়, এরা যুবক, তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, এই যুবক, তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই নবী গো, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহর নবীও ডাক দিয়ে কয়, এই যুবক, এইবার বলো তুমি যুবক কি গুনাহ করছো? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কিন্তু বাদানরে ব্যস্ততার কারণে, সময় সংকীর্তনের কারণে আসতে পারি না। ও বাদান, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, এইবার তুমি বলো বলো তুমি কি গুনাহ করছো? এইবারে যুবক ডাক দিয়ে কই নবী গো, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, আমার স্ত্রী সন্তান আছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৈনন্দিন রুজি রোজগারের আয় উন্নতির কাজ হইল মানে এই মদিনার জমিনে যদি কোনো নারী এবং পুরুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয় গো নবীজি, আমি ওই কবরটা খনন করি, ওই কবরের ভিতর থেকে ওই সাদা কাপড়ের কাপড়টা আনি, বাড়িতে আনার পর ভালো করে পরিষ্কার করি, বাজারে যাইয়া বিক্রয় করি, করার পরে তরি তরকারি কিনি, ওইটা আমি খাই, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে খাওয়াই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মানুষ কি এত খারাপ হইতে পারে রে? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো, এ তো অনেক বড় গুনাহ করছে। যুবক ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার দৈনন্দিনের কাজ, আমি এসে তো বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, এ কি গুনাহ করেছে? জলদি করে বলতে বলো। এই যুবক ডাক দিয়ে কই নবীজি, আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার জমিনে একটা সুন্দর যুবতী নারী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হয়েছে, আমি ওই যুবতীর কবর খনন করেছি। হুজুর, ওই কবরটি খনন করার পর আমি যখন কাপড়টি নিয়ে যখন উঠে আসতেছিলাম, ইতিমধ্যে পিছন থেকে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি, তুই এটা কি করলি? একটা বার পিছনের দিকে নজর কইরা দেখ, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এমনই তরবারের মতন ভরু, এত সুন্দর চেহারার যুবতী নারী জীবনে তুই কোনোদিন পাবি না। আরে যুবক, তুই যদি ইচ্ছা করো তাইলে তুই এই যুবতীর সঙ্গে তুই তোর কামচরিতার্থ পালন করতে পারো। নবীজি, আমি আবার পিছনের দিকে ব্যাক করলাম। ওগো নবীজি, ব্যাকটা করার পরে ওই যুবতী নারীর চেহারার ভিতরে আলো দিয়ে দেখলাম, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি ওই যুবতীর সঙ্গে আমি আমার কামচরিতার্থ পালন করেছি। হুজুর,
নবী গো কামচৈত্র পালন করিয়া আমি যখন কবর থেকে যখন উঠে এসেছি, ওই কবরের ভিতর থেকে মহিলার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, আরে আল্লাহর বান্দা তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে নাপাক ভাবে উঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর আমি আর ওই জায়গায় দেরি করলাম না, আমি এক পা দুই পা করিয়া আবার যখন সামনের দিকে যখন আসা শুরু করেছি, আবার ওই কবরের ভিতর থেকে আবার মহিলার আওয়াজে কি যেন ডাক দিয়ে কইয়ে, রে যুবক মানুষ কি পারে রে এত খারাপ হইতে? এরে বাজান তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি কাপড়ের কাপড় ফেলাইয়া আমি দূর দিয়া বাড়িতে আইছি। ওই দিন থেকে মনে হয় আমি অনেক বড় গুনাহ করেছি। এ দুঃসাহসিয়ার যুবক ভাইরা, এ কলিজার টুকরা মুরব্বি, এ কলিজার টুকরা মা, এ কলিজার টুকরা যুবতী বল, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে? এরে বন্ধু কোন দিকে কোন নজর নেই। এইবারে আল্লাহর বান্দা যখনই যুবক মানুষ, আল্লাহর নবী যখন বলছে যুবক মানুষ কি এত বড় গুনাহ করতে পারে, যুবক কোথায় যেন হারিয়ে গেছে। এরে বাজার এই জায়গায় অনেক মুরব্বী আছেন। ওগো মুরব্বী, আপনি কতদিন আপনি নামাজ কাজা করছেন? আরে কলিজার টুকরা যুবক, কতদিন তুমি মসজিদে থেকে দূরে ছিলা রে যুবক? মসজিদের মিনারের আযান তোমার কানে আসার পরে তুমি ঘরের ভিতরে ঘুমাইছো। আরে মুরব্বি, আল্লাহর হুকুম হইছে হজ করার, তুমি হজ করো নাই। আল্লাহর হুকুম হইছে যাকাত দেওয়ার, তুমি যাকাত দাও নাই। এরে দুপসাজিয়ার যুবতী বোন, এরে মা বোনেরা, আল্লাহর হুকুম ছিল পর্দা করার, তুমি পর্দা করো নাই। কেন তুমি গুনাহ করেছো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তুমি যদি গুনাহ লইয়া যাও, ওই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। মুসলমান বাবাজিরা রে, কোন দিকে কোনো নজর নাই। মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন গো বাজান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। কথা বলেন কার ঘরে? আরেকবার বলেন কার ঘরে? বন্ধুরে, মা আয়েশা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা উরাতটাকে বালিশ বানায় দিয়েছে। আল্লাহর নবী যখন মা আয়েশার উরাতের উপর যখন হেলান দিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের 10টি আঙ্গুল আমার নবীজির খেদমতে লাগায় দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা খেদমত করে আমার নবীজি মা আয়েশার উরাতের উপর শুইয়া আছে। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবা, দিবানি? মা আয়েশা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিব। আমি আমার স্বামীর কোনদিন খালি হাতে ফেরত দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নবী আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নিবেন না? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? হুজুর নবী গো, আসেন আসেন আমরা স্বামী আর স্ত্রী হাতে হাত রাখা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তুমি মালিক, তুমি খালিক, বলেন না তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দা আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দা আছে রে, একটু বলেন না, যার সাথে মোর বান্দা আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দা আছে রে। এবারে স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা আয়েশা একটু নামাজ পড়তে পড়তে মা আয়েশার চোখে নিদ্রা চলে আইছে, ঘুম চলে আইছে, মা আয়েশা ঘুমায় গেছে। কিন্তু আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। শামাইলে তিরমিজির ভিতরে আল্লাহর বান্দা লেখেন, আল্লাহর বান্দা লেখেন আল্লাহর নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু দাড়ি ভিজে নাই, নবীজি যেই জায়গায় নামাজ আদায় করতো ওই নামাজের মসল্লা পর্যন্ত ভিজে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার ঘরে কত দামি দামি যাই নামাজ, কত ঘর মানে ঘর টাইলস দিয়ে সাজানো, রাতের বেলা ইচ্ছা মতন ঘুমাই। একটা বার রাত্রি বেলা 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি? কথা বলেন, হাজিরা দিতে পারি? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্তই পড়ি না। কথা বলে নাকি এই মানুষগুলো আবার বলল আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আমাকে কিচ্ছু দেয় না। কথা কয় নাকি এই মানুষগুলো? কিন্তু আল্লাহ আমাকে কি দিছে, আল্লাহ আমাকে কিছু দেয় না, কিছু দেয় না। কথা কয় নাকি? কিন্তু সূরাতুল ফাতিহা আপনারা নাম শুনছেন না? আলহামদু সূরা, কি সূরা? আলহামদু সূরা। এই আলহামদু সূরার ভিতরে আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি কয়বার দিনের মধ্যে, কয়বার মসজিদে যাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? এই মুরব্বি, দিনের মধ্যে কয়বার আল্লাহর হুকুম আহকাম পালন করছেন? সব সময় তো চাই আর চাই, কিন্তু চাই ঠিকই আছে, কিন্তু হুকুম পালন করি? কথা বলেন, হুকুম পালন করি? আমি 10 জন লোককে চাকরি দিছি। আমার কাজ হইল এই দুপচাচিয়ার প্রত্যেকটা দোকানে দিনে 10 বার করে দেবে। কয়বার? একবার বলেন কয়বার? 10 বার। এখন এই 10 জন 10 বার করে যদি যায় তাহলে হবে কয়বার? হ্যাঁ, 10 বার করে যদি 10 জনে 10 বার করে গেলে 100 বার যাওয়া লাগবে। 100 বার। এই 10 জন 100 বার যায় না, 10 জনে যায় 10 বার। 10 জনে যায় কয়বার? জোরে বলেন কয়বার? 10 বার। এখন আমার কথা হইল, বলেন তো দেখি আমি যাদেরকে চাকরি নিছি এরা যদি আমার হুকুম পালন না করে এদেরকে মাসিক বেতন দেওয়া হবে? যারা গার্মেন্টসে চাকরি করে 15,000 বেতন হোক আর 10,000 বেতন হোক, এদের কিন্তু একটা প্রোডাকশন আছে, মাসে এতই মাল দরকার। কথা কয় নাকি? এই প্রোডাকশন যদি না হয় এটা কিন্তু মালিকের ঘাটতি হয়ে যায়। কথা কয় নাকি? তখন মালিক দেখবেন 1 মাসে বেতন একটু কমায় দেয়, পরের মাসে আবার যখন প্রোডাকশন বাড়ে প্রোডাকশনের দ্বারা মালিক বেতনটাও বাড়ায় দেয়। কথা কয় না কেন? কিন্তু আপনি আমি আল্লাহর কাছে বললি আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেও চাই, কিন্তু দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান কানে দেয়, একটা বারো মসজিদে যায় না কেন? আপনি বেলাদের মতন আল্লাহর কাছে চান, আপনার চাওয়ার কোনো অধিকার নাই, আর আপনি চাইলেও পাবেন না। কথা বলেন ঠিক কিনা?
যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায়, এরা যখন আল্লাহর কাছে দিয়ে বলবে, আল্লাহ মালিক, আমরা তো তোমার ডাকে সাড়া দিয়া তোমার কাছেই চাইতেছি, মালিক আমাদেরকে তুমি দিবা না? আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমার এই বান্দা তো আমারই ইবাদত করলো, আমার কাছেই চাইতেছে, যা যা এই বান্দার যা দরকার তাই দিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতারা, এই বান্দার টাকা লাগবে দিয়া দে, এই বান্দার বিল্ডিং লাগবে দিয়া দে, গাড়ি লাগবে দিয়া দে, বাড়ি লাগবে দিয়া দে, অর্থ লাগবে দিয়া দে, সম্পদ লাগবে দিয়া দে, এই বান্দার অসুস্থতা থাকলে মুক্ত করে দে, এই বান্দাকে সব কিছু দিয়া দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছে কোথায়? কথা বলেন কোথায়? আর একবার বলেন কোথায়? আপনারা কি নামাজ পড়েন না? কথা বলেন, নামাজ পড়েন না? তা নামাজের কথা এত আস্তে করে বলেন কেন? আল্লাহর নবী কোথায় দাঁড়ায় আছে? আরেকবার বলেন কোথায় দাঁড়ায় আছে? নামাজে দাঁড়ায় আছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবী তেলাওয়াত করে আর ডুকরি ডুকরি কান্দে, তেলাওয়াত করে আর ডুকরি ডুকরি কান্দে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবীদের ডুকরে ডুকরে কান্দে। ও বন্ধু, আগের যুগে মদিনার জামানায় তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়ে নবীদের কামরায় যাইতো, এরপরে নবীজি মসজিদে আসতো, এরপরে জামাত শুরু হইতো। কিন্তু বিরূপ মানে কিন্তু দুপচাচি আর বাবারা, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আযান দিয়া হযরত বেলাল আল্লাহর নবীর কামরায় গেছে। আল্লাহর নবীর কামরায় যে যখন দেখে আল্লাহর নবী কেমন জানি তিমির মতন ডুকরে ডুকরে কাঁদতেছে, হযরত বেলাল আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পর হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? এরা দুপচাচি আর যুবক বন্ধুরা, এ কলিজার টুকরা বাবাজি, এই বগুড়া জেলার মা বোনেরা, কোন দিকে কোন নজর নাই। এইবারে আল্লাহর নবী বেলাল যখন কথা বলছে, বেলালের জবাবের উত্তর দিতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কাঁদতেছি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করেছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে, এরপর আপনি নবী কেন জাহান্নামের ভয়ে কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত গুলি এই জাহান্নামের আগুন কেমনে করে সহ্য করবে? মুরব্বী একটাবার কে চিন্তা করেছেন? আপনার মতন কত মুরব্বী ছিল না, যুবক বন্ধু তোমার মতন কত যুবক ছিল না, এ মা আপনার মতন কত মা ছিল নাই, কত খালা ছিল নাই, কত খালি ছিল নাই, কত দাদি ছিল নাই, এর যুবতী তোমার মতন কত যুবতী ছিল নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। মুসলমান বন্ধুরি, যেমন আজকে যেমন আপনি আমি এই জান্নাতের বাগানে এসেছি, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। আজকে এই জান্নাতের বাগানের মেহমান হয়েছি। এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক জানি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছো, কোন মুরব্বী যেন ওই বাস বাগান পুকুর পাড়ের ধারে দিয়ে এসেছে, কে জানে ওই রাস্তার ধারে দিয়ে এসেছেন, ওই কবরস্থান পুকুর পার ওই বাজার আম বাগানের ভিতর থাইকা বাড়ির পিছন থাইকা তোমার আমার জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলতেছিলেন, বেটা রে, আজকে এই কবরের আযাব আমরা সহ্য করতে পারি না। এরা যুবক বন্ধু, কোন মায়েরে তুমি ভুলিয়া থাকো, কোন বাবারে তুমি ভুলিয়া থাকো, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা ডাক দিন কই, বেটা রে, এ বেটা, আজকে কেন আমি মায়ের কথা তোর মনে পড়ে না, আমি বাবার কথা তোর মনে পড়ে না? এরা বেটা, আমি মা আমি বাবা তোর
কি করি নাই। আমি মা বাবা তোমাকে মানুষের মতন মানুষ করতে যাইয়া তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে যাইয়া ওরে বেটা আমি মা কি না করি নাই। ও বেটা আমি মা আর বাবা হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আমি মা আর বাবা কত গুনাহ করেছি, আজকে ওই গুনার কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছে। রে বেটা এই সাপের দংশন সহ্য হয় না, এই বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না, এই আগুনের তাপ সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কি গো বন্ধু এতিম, কার জানি বাবা নাই রে, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এই বন্ধু খালা বলো ফুপু বলো মায়ের মতন নয়, মুড়ি বলো চিরা বলো ভাতের মতন নয়। এরে বন্ধু এই তো বাদাম 3 দিনের সফর শেষ করে আজকে আমি আমার নিজ বাড়িতে যখন ঢুকবো, ঘরের দরজায় করার সঙ্গে সঙ্গে আমার বাড়ির ভিতরে ভাই থাকে, বাড়ি থাকে, কেউ ঘরের দরজা খুলতে আসে না। ঘরের দরজায় যায় একবার খালি লক করিয়া ডাক দিয়ে কইমু মা আমার জন্য আমার জনম দুঃখিনী মা রাত্রি বেলা ঘুমাই নাই রে যুবক ভাইরা। আরে বন্ধু ওই মা বাবার চাইতে আপনার কেউ না, ওই মা যার জিন্দা আছে রে, ওই বাপ যার জিন্দা আছে এর মতন সুখী আর কেউ নাই। ওই মা যার নাই রে, ওই বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই। এরা যুবক দেখে মা কত বড় দামি নিয়ামত, বাবা কত দামি বড় নিয়ামত। ও বাজার এই তো বাদান 2024 সাল যেটা চলতেছে, এই 24 সালের ফেব্রুয়ারিতে এরা বন্ধু ওই ফরিদপুর জেলায় ওয়াজের জন্য গেছি। যাওয়ার পরে শুনতেছি আজকের মাহফিল স্থগিত করা হয়েছে। আমি বলতেছি ভাইয়া কেন স্থগিত করা হয়েছে বলো না। ডাক দিয়ে কই হুজুর গো আজকের এই মাহফিলের দিনই কাশিয়ার ছিলেন, আল্লাহর বান্দা মারা গেছে। আমি কই কেমনে করে মারা গেল? ডাক দিন কই হুজুর গো ওই আল্লাহর বান্দার 2টা সন্তান, একটা সন্তান সকালবেলা জেদ লাগছে আব্বু বাজারে যাব নতুন জামা নিব। ও বাবা আজকে ওয়াজের দিন ভালো মন্দ খানা কিনে আনবে, এইবারে সন্তানের ওই আবদার পূরণ করার জন্য জামা কাপড় লইয়া বাড়ির থেকে বাজার করিয়া মোটরসাইকেল করিয়া যখন বাড়ির দিকে আসতেছে, রাস্তার ভিতরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি বললাম ভাইজা চলো আমি আল্লাহর বান্দাটাকে একটু দেখব। আরে বন্ধু দাইয়া দূর থেকে নজর কইরা দেখি হাজার হাজার মানুষগুলো কান্দে, এমন কোন মানুষ নাই, এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে তাদের চোখে পানি নাই। আমার তখন অন্তরের মধ্যে একটা ধাক্কা চলে আসলো, এতগুলো মানুষ একজন ব্যক্তির জন্য কান্দে, নিশ্চয়ই এই ব্যক্তি হয়তোবা একজন আল্লাহওয়ালা, হয়তোবা কোন নেক কাজ করেছে, এলাকার মধ্যে হয়তোবা ভালো মানুষ ছিল। এর দোস্তা জিয়ার বাবারি, এর বগুড়ার বাবাদিরা, আমি যখন স্থানে যখন স্পটে যখন গেলাম অনেক ভাইরা ডাক দিয়ে কই আপনারা সরেন, হুজুর এসেছে, হুজুর এসেছে। আমি যাইয়া নজর কইরা দেখি রে ওই খাটিয়ার পাশে একটা 2-3-4 বছরের একটা সন্তান বাবার গলা ধরিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আব্বু তুমি একটা বার কথা বলো না, তুমি কি আমার সঙ্গে অভিমান করছো গো বাবা? ও বাবা একটা বার কথা বলো না রে বাবা। আব্বা গো আমি কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চাইবো না, কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না, কোনোদিন তোমার সাথে জেদ করবো না। এ বাবা কেন তুমি কথা কও না রে বাবা? এমন করিয়া সন্তানটা কান্দে, ওই সন্তানের কান্না দেখিয়া
এলাকার হাজার হাজার যুবক যুবতী কান্দে, নারী পুরুষ গুলো কান্দে। কয়েকজন মিলিয়ে ওই সন্তানকে বাবার লাশের কাছ থেকে দূরে নেওয়ার চিন্তা করতেছে। ওই সন্তান এমন তাকে বাবার গলা চাপটা ধরছে, ডাক দিয়ে কই, না না আমি যাবো না, না না আমি যাবো না। আমার আব্বা যদি আমার লোকে কথা না কই, আমি আমার আব্বার গোলা কোনোদিন চাবো না। এমন করিয়া সন্তান গোলা ধরিয়া কান্দে। এলাকার মানুষগুলি টান দিতেছে, ডাক দিয়ে কই, চল বাবা চল। সন্তান এমন তাকে গলা চাপটা ধরছে, ডাক দিয়ে কই, আব্বু তুমি কেন কথা কও না? আমি তো বলছি জীবনে কোনোদিন তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চাইব না, একটা বারো তুমি আমার ডাকে সারা দেও না গো বাবা। কিন্তু মা, কিন্তু বাবা তো কোনো সারা দেয় না। ওই সন্তান তো বোঝে না রে যুবক। আজকে জানি না এই মা দেখার কবরে, এই বাপ দেখার কবরে ওই মা বাবার জন্য কোন কোন গোলাম, আমি গুনাহগারের সঙ্গে মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবি। নেককার সন্তানগুলি হাত উঁচু করে আল্লাহ দেখা, আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। ওগো মালিক তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ অর্থ সম্পদের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে বলে না আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই বাজার এই দুনিয়া থেকে মা চলে গেছে গুনাহ করে, বাবা চলে গেছে গুনাহ করে। আরে বন্ধু, ওই মা বাবার জন্য আমলে চলে নেক কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজানরি মা বাবার জন্য নেক কাজ আমলে চলে করব। কোন কোন নেককার সন্তান রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহ দেখা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানেমানের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, পাগল হইলে আল্লাহর পাগল হবে, পাগল হইলে নবীর পাগল হবে, পাগল হইলে মা বাবার পাগল হবে। আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়া দিবে। এরা যুবক বন্ধু, কোন নারীর পাগল হও গো, ওই নারী কয়দিন পরে তোমারে আমারে ছাড়িয়া অন্যর ঘরে ঝুলতে পারে, কিন্তু মা আর বাবা কোনোদিন তোমারে আমারে ছাড়বে না। মা বাবার জন্য নেক আমল আমলে চলে ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। আমার মেয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে পানা দানা পেয়ে থাকো, আমি নবীরে বলে দাও, আমি নবী তোমাদের পানা দানা মিটাই দিব। এই বন্ধু হঠাৎ করে একজন নবীর সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। নবী গো, আল্লাহ নবী ডাক দিয়ে কই, কেমন করে পানা দানা হইল? ডাক দিয়ে কই, এরে সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি একদিন আসরের নামাজ পড়ার পর আপনি একদিন মসজিদ থেকে বাজারে যাইতেছিলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইতিমধ্যে একজন ভিক্ষুক ব্যক্তি, একজন সাহেলকারী ব্যক্তি আপনার কাছে হাত পাতছিল, আপনার কাছে কোনো টাকা ছিল না। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি আমার কাছ থেকে টাকা লইয়া ওই ভিক্ষুক ব্যক্তিরে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে তুমি জলদি করে আমার ঘরে চলে দাও, আমার ব্যক্তিগত কোষাগার থেকে আল্লাহর বান্দারা এই ঋণটা মিটা দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার জামানায় যদি কোনো ব্যক্তি টাকা পায়, এই দোকানদার যদি টাকা পায়, এই দিক দিয়ে যাইতো না। কথা বলে
ওই দিক দিয়ে ঘুরাইয়া যাইতো। কথা হয় না কেন? আর মানুষ যখন মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, যুবক ভাইদের মধ্যে এটা বেশি হয়। ওই দোস্ত কালকে আমার গার্লফ্রেন্ডের লইয়া ঘুরতে যাব, মানে মইনে টাকা লাগতো 1000 দে না দোস্ত, দেখ দোস্ত তোর ফা টিপতাছি। বন্ধু আর এক বন্ধুরে হেল্প করার পরে যখন কয়েকদিন যখন অতীত হয়ে যায়, এখন বন্ধুর টাকা দরকার, ফোন দেয়, বন্ধু আর ফোন ধরে না। কথা কয় না? কথা কয় না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন এমন ধার যদি করেন, ধার একজনের যদি ধার দেন, পরে যদি চাইতে যান, মনে হইব ও আপনার এর থেকে টাকা পায়। কথা কয় না? জোরে কয় না কে? এজন্য ধার দিতেও মানুষকে বুঝে শুনে দিবেন। যদি কাউরে ধার দেন, যদি টাকা থাকেও আপনি না বলবেন না। কি ভাই না বলবেন না? বলবেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে নাই, যদি আসে দিতাম। কথা কয় না? কি আসে দিতাম, মিথ্যা হইল না, সত্য হইল না। আবার যদি কাউরে টাকা দেন, করদে হাসানা দিবেন, আল্লাহ রাস্তায় দিলাম, আল্লাহ যদি আসে পাম, না পাইলে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দেখো, এই আলী জলদি করে ঘরের মধ্যে যাও, আমার রাষ্ট্রে আমার ব্যক্তিগত কোষাগার থেকে এই সাহাবীর ঋণটা মিটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের জিন্দেগির জন্য যদি কারো ঋণ থেকে থাকে, ঋণ থাকলে ঋণটা মিটায় দিয়ে যাবেন। কথা কয় নাকি? ঋণটা মিটায় দিয়ে যাবেন, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী সন্তান যারা আছে এরা কোনোদিন আপনার ঋণ মিটাইতো না। এর বাস্তবতা আমি দেখছি। অনেক ধনী কোটিপতির সঙ্গে আমার পরিচয় ছিল। আল্লাহু আকবার। স্বামী মারা যাওয়ার পরে জানাজার সময় কয়, আমার আব্বারে থেকে যদি কিছু পান আপনারা আমারে কোয়েন, আমরা মিটায় দিতাম। কয়দিন যাওয়ার পরে যদি কয়, হ্যাঁ আমি খাইছি যে আমি দিতাম, আমার আব্বাই খাইছে, আব্বারে কব্বর থেকে তুলে নেয়। কথা কয় না? কিন্তু যদি একটা ভালো সন্তান জন্ম দেন, ঢাকা শহরে এক বাপের 2 সন্তান, একজনের নাম আউলা আর একজনের নাম ঝাউলা। একজনের নাম আউলা আর একজনের নাম কি ঝাউলা। এখন দুই জনের নাম হইতেছে মকবুল আর মকসেদ। মকবুল, কথা কয় না? মকবুল আর মকসেদ। বাপ ঢাকাইয়া অনেক ধনী মানুষ, বাপ মারা গেছে। এখন 2 সন্তান চিন্তা করতে, ও তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যাই, যা কইতাম যে কেমন করে কি করতে হইব। মসজিদের হুজুর ডাক দিয়ে কয়, হন তোমার বাবা যে যত ওয়াক্ত নামাজ কাদা করছে, প্রত্যেক ওয়াক্তের জন্য 2000 করে দিতে হবে। কয় হাজার? কথা কয় না? কয় হাজার? 2000 করে দিলে তাইলে আমি তোমার বাবার লাশ ধোয়াইতাম, জানাজা করতাম। এখন 2 ভাই এখন বাইরে সেটা ডাকতে, হ্যাঁ হুজুরে দিতাম। সব টেনশন করস না, আমরা 2 ভাই, তুই মকবুল আর আমিও আউলা আর ধাউলা, 2 জন মিললে কোনো গোসল দাওয়ান লাগতো না, কোনো কাপড় ফরান লাগতো না। একটা কাপড় লয়ে এসে সাদা কাপড়ে ভালো করে বট্টি দিয়ে বান্ধা আউলা ধাউলা ভাবে কবরের ভিতর দাফন করতাম। কথা কয় নাকি? এমন সন্তান আছে না বাদান? আছে না? দেখেন আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আরে সাহাবী, এমন আর কেউ আসনি আমি নবীর সঙ্গে পানা দানা আছে? তোমরা বলো, কারণ আমি নবী যদি মইরা যায় আর আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। তোমরা কি চাও আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাইতে? আমার বন্ধুরা, এইবার একজন সাহাবী লাঠির উপরে বর কইরা দাঁড়া গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সঙ্গে আমার কিছু পাওনা আছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, ভাইয়া আপনার সঙ্গে আমার কি পাওনা আছে বড়রা? ডাক দিয়ে কই, নবী গো, একদিন আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। হুজুর গো, আপনি উট অথবা ঘোড়ার পিঠে আপনি সওয়ার করতেছিলেন, আপনি চলতেছিলেন, আপনার হাতের লাঠি, আমি নবীজির আপনার হাতের লাঠি আমার এই পিঠের মধ্যে আঘাত লাগছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে যাও, ফাতেমারে যে বলো না আমি নবীজির লাঠি মোবারক যাতে দেয়। এরা বন্ধু
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লাঠি যখন আনছে আল্লাহর নবী ভিক্ষুকের বেশে ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী এই লাঠি কারণ না, আর এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো, কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। সাহাবী জলদি করে আসরে সাহাবী আমি নবীর পিঠের মধ্যে আঘাত করো। সাহাবী যখন এক পা দুই পা করে যখন আসতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই সাহাবী রে তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? যে নবীর না সৃষ্টি করলে আল্লাহ জান্নাত বানাইতো না, আল্লাহ জাহান্নাম বানাইতো না, আল্লাহ তোমারে বানাইতো না, আমারে বানাইতো না, ওই নবীরে মারার জন্য যাইতেছ। এর সাহাবী আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোর বাড়ি নইয়া দাঁড়ায় গেছে। এই সাউন্ড একটু কমা, তোরে সাউন্ডে নয়েজ দেইকা কমা কমা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই, এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে তোর বাড়ি নইয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী এই যে তোর বাড়ি না আমি ওমর কল্লা পেতে দিলাম, তুমি যদি ইচ্ছা করো আমি ওমর কল্লা কাটতে পারো, আমি ওমর কল্লা দিতে রাজি গো, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা আমার এইবারে আলী আইছে, ওসমান আইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা কেন এমন করতেছো? এরা সাহাবী আমি নবী বইলে দিলাম তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। এ বন্ধু এবারে সাহাবীরাও কান্দে, মদিনার মানুষগুলো কান্দে। এইবারে ওই ব্যক্তি নবীদের পিছন দিকে আইসা ওই ব্যক্তিও দাড়ি পাকা মানুষ, ওই ব্যক্তিও ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই এরা সাহাবী তুমি কেন মারো না, কেন তুমি ডুকরে ডুকরে কান্দো? এরা বন্ধু হঠাৎ করে দুইজন যুবক সন্তান হঠাৎ করে এসে ওই সাহাবীর পা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই সাহাবী দাদা গাও, ও সাহাবী ভাইয়া আপনি কোন নবীর পিছনে এই লাঠির মানে বাড়ি দিতেছেন? আপনি কি জানেন না যেই নবীর মানে যেই নবীর গায়ে আল্লাহ তাআলা মশা মাছি পড়া হারাম করছে আপনি ওই নবীর গায়ে এই লাঠির আঘাত করতেছেন? আপনি যদি এই লাঠির আঘাত করেন গো আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন চালু করে দিবে, জান্নাতের হাওয়া বন্ধ করে দিবে। এই মুসলমান বন্ধুরে আজকে আমার বাংলাদেশে যেই নবীর চরিত্রের কোনো দাগ নাই, যেই নবীর জিন্দেগিতে কোনো দাগ নাই, আজকে ওই নবীর চরিত্র নিয়ে কিছু নাস্তিকের সন্তান কথা বলে। আরে বন্ধু নাম শুনছেন পয়গম্বর সুলাইমান, পয়গম্বর সুলাইমান নবীর আমলে দুইটা মাছি সুলাইমান নবীর সামনে এসে ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে কই মাছি রে তোমরা আমার কাছে এসে কেন ঘুরতেছো আর গাইতেছো? এইবার মাছি দুইটা ডাক দিয়ে কই সুলাইমান নবী আজ কয়েকদিন হইল আজ তোমারে খোঁজা খুঁজি করতেছি। মাছি যখনই কথা বলে সুলাইমান নবী ডাক দিয়ে কই এরে মাছি তোমরা কেন খুঁজতেছো? আমি তো তোমাদেরকে খুঁজতেছিলাম। ডাক দিয়ে কই কেন খুঁজতেছো? ডাক
দিয়ে কই সুলাইমান নবী আপনার কাছে আমাদের দুইটা প্রশ্ন। সুলাইমান নবী বলতেছিলেন মাসির আমার পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা প্রশ্ন। ডাক দিয়ে কই কি প্রশ্ন বলেন না। ডাক দিয়ে কই এরে মাসি আল্লাহ তাআলা তোমাদেরকে ফুলে পড়ার শক্তি দিয়েছে, ফলে পড়ার শক্তি দিয়েছে। ঠান্ডা জিনিসও পড়তে পারো, গরম জিনিসও পড়তে পারো, কাটার মধ্যেও পড়তে পারো, পচার মধ্যেও পড়তে পারো। কিন্তু রে মাসি তোমরা যেমন ফল থেকে ফুল থেকে দানা থেকে ওঠার সময় তোমরা কেন নিজেদের পায়ে লাথি মারো? মাসি ডাক দিয়ে কই সুলাইমান কি কইম দুঃখের কথা। আল্লাহ আমাদেরকে ফলে বসার হুকুম দিছে, ফুলে বসার হুকুম দিছে, মানুষের গায়ে বসার হুকুম দিছে, আকাশে ওড়ার হুকুম দিছে, জমিনে নামার হুকুম দিছে। কিন্তু আমার আল্লাহ একটা হুকুম দেয় না, আমার আল্লাহ মুহাম্মদ নবীর গায়েতে বসার মতন হুকুম দেয় নাই। আরে সুলাইমান যেই শরীর দ্বারা মায়ের নবীর গায়ের উপরে বসতে পারবো না, ও সুলাইমান এই শরীরের কোনো দাম নাই, দাম নাই। এই জন্য আমরা মাছি ফল থেকে ওঠার সময়, ফুল থেকে ওঠার সময় আমরা নিজের পা দ্বারা নিজের গায়ে লাথি মারি। এরে মুসলমান বন্ধু, ওই নবীকে মারার জন্য একজন সাহাবী পিছনের দিকে দাঁড়ায় আছে। ও বাজার দুইজন যুবক সন্তান, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। ডাক দিয়ে কই সাহাবী মারলে আমাদের দুনু ভাইকে মারো, আমরা দুনু ভাই জিন্দা থাকতে আমার নানার গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহর নবী পিছন দিকে ঘুরিয়া আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে দেখিয়া ইমাম হাসান আর হোসেনকে দুজনকে কোলে নিছে আর ডাক দি কই না না আল্লাহর এই দুনিয়া থেকে সকলকে যেতে হবে, তোমরা দুনু ভাই তো আমারে ভালোবাসো। বলতেছে হ্যাঁ ভালোবাসি। কই কেমন ভালোবাসো? কই অনেক ভালোবাসি। কই কেমন ভালোবাসা? কই আমার মা ফাতেমার চাইতে, আমার বাবা আলীর চাইতে আপনি নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ডাক দিয়ে কই নাতি আমারে যদি ভালোবাসো তাইলে আমি নানা হইয়া তোমাদের কাছে বলতেছি, আমি নানা যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ যদি কষ্ট পায় তাইলে কি আমি নানার মন খুশি থাকবে? ওই না না না, তাইলে তুমি সরে দাঁড়াও। এইবারে ইমাম হাসান হুসাইন গোরপাড়ায় কান্দে, হযরত আবু বকর কান্দে, ওমর আলী ওসমানও কান্দে। এইবারে সাহাবী লাঠি লইয়া আল্লাহর নবীর পিছনে দাঁড়াইছে। সাহাবীর গালের গোশত নড়ে, সাহাবীর চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে কেন তুই মারস না? কি হইছে রে সাহাবী? সাহাবী কোনো কথা বলে না, দাড়ি পাকা মানুষ কান্দে আর কান্দে। এক পর্যায়ে লাঠিটা ফিনা চিৎকার দিয়া পিছন দিকে তাইকা আল্লাহর নবীর মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরছে। আল্লাহর নবীও কান্দে, ওই বৃদ্ধ সাহাবীও কান্দে। আল্লাহর নবী ডাক দি কই সাহাবী রে কেন তুমি লাঠিটা ফিলা দিলা? কেন তুমি আমার মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরলা? ডাক দি কই হুজুর আপনার হাতের লাঠি আমার পিঠে লাগছে, যেই জায়গার ভিতরে আপনার হাতের লাঠিটা লাগছে আমার মনের বিশ্বাস হয় গো নবীজি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জাহান্নামে দিও দেয়, আপনি নবীজির হাতের লাঠিটা আমার পিঠে লাগছে, এই পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। দুই নম্বর কথা হইল যেই নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দেয়, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যেই নবীরে ভালোবাসলে আল্লাহ ঈমান তাজা করিয়া দেয়, আল্লাহ তাআলা জান্নাত থেকে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত দেয়। হুজুর
ওই নবীর পিঠের মধ্যে আমি কেমনে করিয়া এই লাঠির বাড়ি মারতে পারি? না গো হুজুর না, আপনার হাতের লাঠি দিয়ে তো আমার পিঠে লাগেছে, আমি আল্লাহর হস্তে আমারে মাফ করিয়া দিলাম। এই জন্য আমার সিনাটা দিয়া আপনার মোহরে নবুয়তের সঙ্গে লাগাইলাম। এই সিনাটা লাগানোর কারণ হইল আপনার হাতের লাঠি দ্বারা আমার পিঠে জাহান্নামের আগুন জ্বলবে না। আর এই যে সিনা দিয়া আপনার মোহরে নবুয়ত বরাবর যে জড়ায়া ধরলাম, এই মোহরে এই যে মোহরে নবুয়ত আমার সিনার মধ্যে লাগলো, এই সিনার মধ্যে লাগার কারণে আমার বুকে আর পিঠে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, নবী যদি গুনার জন্য কানতে পারে, আজকে তুমি যুবক কেন গুনার জন্য কানবা না? আরে বন্ধু, মনে আছে কিনা জানি না, নবীজির ওই যুবক সন্তান ওই কবরের ভিতরে যুবতী নারীর সঙ্গে জেনা করছে। ও বাজার, এইবারে যুবতী নারীর সঙ্গে জেনা করার পরে আল্লাহর নবী বলছে, আমার এই যুবক এত বড় গুনাহ করছে। ওরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, ওই যুবককে ধরে আনো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কই, অমর রে, ওই বেটারে খুঁজে আনো। কিন্তু খুঁজতে যাইয়া দেখে ওই বেটা কোথাও নাই। ঠিক কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন। কথা বলেন কয়টা প্রশ্ন? আর একবার বলেন কয়টা প্রশ্ন? এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, কি প্রশ্ন বলো না? ডাক দিয়ে কই, 1 নাম্বার প্রশ্ন হইল, এই দুনিয়ার মালিক কে? আওয়াজ করেন, বলেন না কে? আপনার আমার মালিক কে? আসমান জমিনের মালিক কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ। ও বাবা, এইবারে 2 নাম্বার প্রশ্ন হইল, ডাক দিয়ে কই, ও আল্লাহর নবীর দোস্ত, আল্লাহর দোস্ত মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, বলো তো দেখি, এই জান্নাত জাহান্নাম তৈরি করছে কে? বলতেছে আল্লাহ। এই বান্দাকে জান্নাত থেকে জান্নাত থেকে জাহান্নামে দিবে কে? আবার জাহান্নাম থেকে জান্নাতে দিবে কে? হাসরের ময়দানে বান্দার বিচার করবে কে? ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনার দরবারে একজন যুবক গুনাহের বোঝা লইয়া আইছিল, আপনি তারে কেন ফিরিয়ে দিলেন গো নবীজি? হুজুর গো, আপনি জলদি করে ওই যুবকরে আপনার দরবারে আনেন। ওই যুবক ওই দিন থেকে আপনি নবীকে বলছেন, মানুষ কি এত খারাপ হইতে পারে? হুজুর নবী গো, ওই দিন থেকে আল্লাহর বান্দা এত কান্না কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ভরে গেছে, পানির বদলে চোখ দিয়ে রক্ত পড়তেছে। এই তো বাজার পিছনের উঁচু পাহাড়ে আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় পড়ে আছে। এরে বন্ধু, আল্লাহর নবী নিজ হাতে আল্লাহর বান্দারে আনিয়া নবীজির দরবারে রাইখা দিছে। আজকে কোন যুবক তুমি গুনাহ করার পরে তওবা করো না? কোন বাবা আপনি গুনাহ করার পরে তওবা করেন না? এই তওবা এমন একটা সম্পদ, এই তওবা মানুষের তাকদীরকে চেঞ্জ করে দেয়। এই তওবা মানুষের জিন্দেগিটা ক্লিয়ার করে দেয়। এই তওবা মানুষের রিজিকের অভাব দূর করে দেয়। এই তওবা মানুষের অন্তরে এই তওবা মানুষের ব্যবসার মধ্যে বরকত দেয়। এই তওবা যেই বান্দা বান্দি করে গো, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেয়। ও বাবা, আমার নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ হইতেছে রহিম। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক,
আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ সকল সৃষ্টিকার, আমার আল্লাহ আসমানেরও মালিক, আমার আল্লাহ জমিনেরও মালিক, আমার আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যদি কোন বান্দা আল্লাহর কাছে তওবা করার মতন তওবা করে, মাপ চাওয়ার মতন মাপ চায়, আমার আল্লাহ ওই বান্দারে কোনদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।